শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখনো সকাল 6:30 বাজে। দাদা ভাই রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য। এই যে দাদা ভাই ওষুধ খাচ্ছে, খালি পেটে একটা ওষুধ আছে, তারপর টিফিন খাওয়ার পর আছে, সকালে টিফিন খেয়ে দুটো আছে ওষুধ। তো যাই হোক, আমার কিছু কাজ হয়েছে আর রুমের মধ্যে এসছি। রুমটা মুছবো বলে আর বিছানা তারপরে গুছাবো, ঠিক আছে। দাদা ভাই রেডি হয়ে গেছে, কাজে যাবে। আর আমি একটু পরে বেরোবো, 7টার দিকে বেরোবো, ঠিক আছে। চলো সাথে থেকো, কাজগুলো ঝটাপট গুছিয়ে নিই। আর এই মাছ কাকু আসছে, মাছ কাকুর আওয়াজ শুনতে পাচ্ছি। দেখা যাক কি মাছ নিয়ে আসছে। যদি ভালো মাছ থাকে অল্প করে একটু নেবো, নাহলে প্রতিদিনের মতো আবারও কাজে লেগে পড়লাম। তো এখন মোটামুটি ছড়া ঝাঁট দিয়ে রুমের মধ্যে চলে এসেছি, রুমটা একটু পরিষ্কার করবো বলে। আর গামলাটা সরিয়ে রাখলাম, কারণ সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, তার জন্য গামলাটা দেওয়া হয়েছে। তো রুমের মধ্যে দু জায়গা ভাঙা আছে। তো আমাদের তো টিনের চাল, তো অনেক দিনের টিনের চাল জং ধরে গেছে, তার জন্য জল পড়ে। বৃষ্টি হলে উপর থেকে বাড়ির ভিতরে জল পড়ে। তো রুমের ভিতর দু জায়গা আছে, বিছানার ওই সাইডটা একটু প্লাস্টিক দিয়েছে দাদা ভাই, তার জন্য জলটা একটু কম পড়ে। আর মেঝেতে জল পড়ে, ব্যবস্থা করবে বলেছে, রবিবারে কিছু একটা দেবে ওখানে। তো যাই হোক, রুমটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি মাছ কাটার জন্য। তো উঠানে চলে এসেছি। তো দাদা ভাই মাছ কাকুর কাছ থেকে মাছ নিয়েছে, দু রকম মাছ, একটা বিস্কুট মাছ বলে আর একটা নিয়েরে মাছ বলে। তো যাই হোক, দু রকম মাছ নিয়েছে। তো আমি কেটে কুটে সাইজ করে রাখবো। তো যাই হোক, কাটতে শুরু করেছি। তো এই যে আমার কাটা কমপ্লিট, ধুয়ে নিয়ে এসেছি পুকুর ঘাট থেকে। তো দুটো বাটি নিয়ে এসেছি, টিফিন বক্সের মধ্যে ভরে রাখবো দু রকম মাছ, কারণ একটা দুপুরে খাওয়া হবে আর একটা তারপরের দিন খাওয়া হবে। তো যাই হোক, নিয়েরে মাছটা একটু নরম বলে নিয়েরে মাছটা আজ খাওয়া হবে। তো দুটো টিফিন বক্সে ভর্তি করে রাখছি, কারণ আমি কাজে যাব, তো বিড়াল থাকলে বিড়াল খেয়ে নিতে পারে, তার জন্য টিফিন বক্স ভরে রুমের মধ্যে রেখে দেবো। আর ফ্রিজে রাখতে যাচ্ছি না। তো কাকিমার ফ্রিজে রাখি, প্রত্যেক দিনে রাখলে একটা খারাপ লাগে, তার জন্য ভাবলাম না, বাড়িতে রেখে দিই, নুন মাখিয়ে রেখে দিয়ে এসেছি, ভালো থাকবে। তো যাই হোক, মাছ কুটে কাটে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। বাসি কাপড় জামা কেচে নিয়ে আসলাম দাদা ভাই আর আমার, সেটাকে একটু মেলে দিচ্ছি। তারপরে শাড়ি পরা হয়ে গেছে, কাজে যাওয়ার জন্য একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তো যাই হোক, আমার এবার যেতে হবে কাজে। আর ওই গামলাটা আবারও বসিয়ে দিলাম, কারণ যদি কাজের সাইডে থাকি না, আবার যদি বৃষ্টি আসতে পারে, মেঘে অন্ধকার, তো সারাদিন হয়তো বৃষ্টি টিপ 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 করে পড়ছে, তো পড়তে পারে। তো যাই হোক, আমি আবারও কাজ থেকে চলে এসেছি। এসে প্রথমে উনানটা জ্বালিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর গত রাতে একটু ভাত বেশি ছিল, পান্তা ভাত, সেটাকে আমি খাবো বলে টেবিলে নিয়ে এসেছি। তো তার সঙ্গে একটু চানাচুর নিয়েছি, কারণ বাড়িতে না টিফিন করার মতো আর অন্য ব্যবস্থা ছিল না। তো এতটা বেলা হয়ে গেছে, টিফিনের ব্যবস্থা করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবলাম চানাচুর দিয়ে পান্তাটা খেয়ে নিই। আর এই সাইডে এবারে চলে এসেছি উনুনের কাছে, এই তরকারি বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজাভাজি করছি, মাছের ঝাল বানাবো আজ, নিয়ে মাছের ঝাল আর ভাত হবে। আর যাই হোক, তো পেঁয়াজটা দিয়ে একটু আদা রসুন দিয়ে দিলাম, কষা কষা হওয়ার পর হলুদ লঙ্কা লবণ দিয়ে দিয়েছি। তারপরে যে মাছটা ছিল নিহেরে মাছ, হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম কাঁচা অবস্থা, ওই কষার উপর দিয়ে দিলাম। তো কষা কষা হতে হতে জল উঠে আসছে, জল দিতে লাগে না এই মাছটা, জানো তো, তবুও একটু জল দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তা হয়ে গেছে। তো আমরা ভাত বেড়ে নিয়েছি, তো দুটো থালাতে ভাত বেড়ে নিয়েছি। এই যে মাছের ঝালটা একদম কমপ্লিট। আর কয়েকটি আলু পচে গেছিলো, সেগুলো কেটে আর 2 পিসের মতো নিয়েরে মাছ নিয়ে একটু চচ্চড়ি করে নিলাম। এখন বাজে 4টে। তো বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি, তার জন্য এরকম অন্ধকার হয়ে আছে। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। আর এই ড্রেসটা সবে পরলাম, এবার কাজে বেরোবো, বৃষ্টিটা একটু কমেছে, ঠিক আছে। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি সকালবেলা উঠেছিলাম, তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি, চোখের পাতা এক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সাথে থেকো, বেরোচ্ছি, সঙ্গে থেকো। বৃষ্টিটা কমেছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়ি। আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। খাবি না? এই তো সেই কটকরি কালকে খেয়েছিলি, আরে খা। বন্ধুরা তোমরা খাবে? কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি করলাম,
কল থেকে জল আনলাম, তারপরে রুমের মধ্যে আসলাম। এই যে এটা হচ্ছে আমার ভাগনা, ছোট ননদের ছেলে, তো ওরা আমাদের বাড়িতে থাকে। তো যাই হোক, ও হচ্ছে আমার ছেলের মতো। তো আমার সন্তান নেই, তো কোনো সন্তান নেই। আমার 13 বছর বিবাহিত জীবন, তো কোনো সন্তান আমার আসেনি এখনো পর্যন্ত। তো এ আমার সন্তানের অভাব বুঝতে দেয় না, তো সারাদিন থাকে, তো রাতে মায়ের কাছে থাকে। তো যাই হোক, এসছে, এখন ওর সঙ্গে খেলতে হবে। ও বায়না করেছে ওর সঙ্গে খেলতে হবে, ওর মা খেলে না, মামিমা তোমাকে খেলতে হবে। তো যাই হোক, দুজনে মিলে খেলছি। টাইমটা অনেকটা পাস হয়ে যাচ্ছে। একা আছি, দাদাভাই বাড়িতে নেই, কাজ থেকে কোথায় একটা গেছে জানো, এসে দেখছি বাড়িতে কেউ নেই। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, টাটা।